মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এটা আমাদের একটা স্বপ্ন। আমরা মৃত্যুবরণ করার আগে আল্লাহ যেন একটা বার দেখায় যে দেশটা কোরআন দিয়ে চলতেছে। দেখতে চাই না? এই স্বপ্ন কার কার আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আগামী রমজান আসতেছে, দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বরকত দান কর, রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ কর। জোরে করে আমিন। রমজানের সবগুলি সাহারি, তারাবি, ইফতার আমরা সুন্নাহ মোতাবেক পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। 20 রাকাত তারাবির নামাজ পড়ব ইনশাআল্লাহ। খাতমে তারাবির নামাজ পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. صدق الله العلي العظيم. শুধু উনি না, এই যে আপনারা যারা বসে আছেন, হাসিনা এমন একটা সাবজেক্ট যে এই ব্যাপারে বয়ান সবার মুখস্থ। কথা বলে না কেন? হাসিনার ব্যাপারে বলার জন্য কোনো বই পড়তে হবে না, কোরআন হাদিস পড়তে হবে না, গবেষণা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। সে এক জীবন্ত ফেরাউন। তার ব্যাপারে সবাই বলতে পারবে। এখানে যারা আছেন একদম প্রথম সারি থেকে একদম শেষ পর্যন্ত একটা বাচ্চাকে বলেন, ও ওর ব্যাপারে বলতে পারবে। এইরকম ভালো ভালো কাজ করছে। সুতরাং তার ব্যাপারে বলে তো শেষ হবে না। এগুলোর সাক্ষী আপনারা নিজেই। আমরা এখন চাচ্ছি যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে সুন্দর করে গঠন করব এবং পৃথিবীর সমস্ত জালেমরা যেন স্বৈরাচারী হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত টঙ্গী পশ্চিম তিলারগাতি ২৭ হাজী এম এ গনি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত তিলারগাতি গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, ইমাম ও খতিব তিলারগাতি কেন্দ্রীয় জামে মসজিদ মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবন্ধু আলহাজ হাসান উদ্দিন সরকার, সাবেক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মোহতারাম হাসান উদ্দিন সরকারকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, দেশের জন্য, দশের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা তারও নেক হায়াত দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা। অপারেটর ভাই, এই পাশ থেকে কোনো আওয়াজ নাই, বাম পাশ থেকে মাইক আছে, আওয়াজ দেন। এই সাইডে কোনো আওয়াজ পাচ্ছি না তার। হ্যাঁ, বক্স আছে? এই পাশে কোনো বক্স টক্স আছে? মাইক দেন, আওয়াজ দেন। এক কানে আওয়াজ আসলে এক সাইডে আওয়াজ, এটা একটু বিরক্তকর, কথা বলা তো পেইন হবে মাথার মধ্যে একটু পরে। আওয়াজ দিলে দুই পাশে হবে, না হলে এক পাশে হবে না। বক্স দিতে হয় দুই পাশ থেকে, ঠিক না? এটা নিয়ম, দুই পাশ থেকে বক্স দিতে হয়। স্টেজে ছোট কিছু বক্স দিলে বক্তার জন্য সুবিধা হয়। কি পয়সা কম দিছে? ও আচ্ছা, ইশারায় বুঝাইছে বেশি দেয় নাই। নতুন নতুন করছে তো, নতুন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ভবিষ্যতে বেশি দেবে ইনশাল্লাহ। ঠিক কি বলেন?
এই যে দেখছেন প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, একটু ত্রুটি বিচ্ছুতি হবে, ইনশাল্লাহ ভবিষ্যতে বাড়াই দেবে। এরপরে আপনারা একটু সেটিংটা ঠিক করে দিয়ে তাহলে খুশি হয়ে কিছু হাদিয়া বাড়াই দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখছেন মাশাআল্লাহ, এবার আমাদের ইয়াং জেনারেশন তারা বলতেছে হুজুর আমরা দেব। দেখছেন কত আগ্রহ, এরাই তো হাসিনারে তাড়াইছে দেশ থেকে। যারা হাসিনাকে তাড়াইতে পারে তারা পৃথিবীতে পারবে না এমন কোনো কাজ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তাদের ইমানি শক্তিকে আরো বৃদ্ধি করে দেন, জোরে কোন আমিন। আমি আসলে শারীরিকভাবে সপ্তাহখানেক ধরে খুব অসুস্থ ছিলাম এবং আল্লাহর খাস রহমতে আগের চেয়ে গত 3-4 দিনের তুলনায় আজকে অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। একেবারে প্রচন্ড ঠান্ডায় কফ জমে গেছিল বুকে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন শিফা দান করেন। আসলেই আপনারা আমার খুব কাছের মানুষ, খুব নিকটের মানুষ, আমার পরিবারের সদস্য বললেও ভুল হবে না। গাজীপুরের মানুষ, গাজীপুরে আমি ছোট থেকে বড় হয়েছি, পড়াশোনা করেছি, ঢাকাতে পড়াশোনা করেছি, কর্মসংস্থানের দীর্ঘ জার্নি গাজীপুরে আমার হয়েছে। অনেক সংগ্রাম, রাজপথে মিছিল মিটিং, স্বৈরাচারের আমলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে, নাস্তিক বিরোধী মিছিল, মোদি বিরোধী আন্দোলন সব করেছে, রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। বিনিময়ে জেল খেটেছি, জরিমানা দিয়েছি, এলাকা ছেড়েছি, মসজিদ ছেড়েছি, বাড়ি ছেড়েছি। ওরা আমাদেরকে বাড়িতেও থাকতে দেয় না, ওরা আমাদেরকে মসজিদে নামাজ পড়তে দেয় না, ওরা আমাদেরকে এলাকায় থাকতে দেয় না। আর ওয়াজে ওঠে আমরা ওদের কিছু বললে ওদের গায়ে আগুন লাগে, হুজুর আমাদের বিরুদ্ধে এত বলে কেন? ওরা যা করেছে এটা আগামী 16 বছর বললেও শেষ হবে না। কথা ঠিক না ঠিক বলে? ওরা বিগত 16 বছরে যা করেছে এর রিয়াকশন যদি 16 বছরও মানুষ বলে শেষ হবে না। এদেশের মানুষ তো কম বলে, ধৈর্যশীল মানুষ। আল্লাহ তাআলা এই দেশের মানুষদেরকে আরো মহান হওয়ার তৌফিক দান করেন, তাদের মনকে আল্লাহ আরো বড় বানায় দেন, জোরে করে আমিন। প্রিয় ভাইরা, আজকে যে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি, আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। তিলারগাতি গ্রামবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। যারা অর্থ করি খরচ করেছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ সকলকে মাফ করে দেন। তাদের জানে মালে ইজ্জতে সম্মানে আল্লাহ ভরপুর বারাকা দান করেন। সর্বোপরি কোরআনের নূর দিয়ে আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে আলোকিত বানায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দায়িত্বশীল করেছেন, আত্মিকভাবে মানুষদেরকে পরিশুদ্ধ করেছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা অর্থ কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। কিতাবুন এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা হে রাসূল আপনার উপর নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসতে পারেন। কোরআন দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগের অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে এমনভাবে আলোকিত বানালেন, তারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আইডল এবং আইকন হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে বললেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম,
এদের যে কারো অনুসরণ করলেই তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এক একজনের আদর্শ হয়ে গেলেন। একটু যদি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, ওয়াজ মাহফিলে কোরআন শরীফের কোনো বিধিবিধান যদি বক্তা কোরআন থেকে বলে, এটা হাসি মুখে মানতে আমাদের কোনো অসুবিধা আছে? বিধান যদি হয় আল্লাহ, বিধান যদি হয় আল্লাহ রসুলের, পদ্ধতি যদি হয় আল্লাহর দেখানো, সিস্টেম যদি হয় আল্লাহর নবীর দেখানো, তাহলে সেটা আমাদেরকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি আছে? আপত্তি থাকার কথাও নয়। যার আপত্তি থাকে তার ইমানি দুর্বলতা আছে, ঠিক কিনা বলেন? আর কোরআনে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে এই বিষয়টা আল্লাহ একদম পরিষ্কার বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, কোনো রায় দিয়ে ফেলে, কোনো ফয়সালা দিয়ে ফেলে, তাহলে ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, পৃথিবীর কোনো ঈমানদার নারী পুরুষের অধিকার থাকে না আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তের মধ্যে হস্তক্ষেপ করে। আল্লাহর সিদ্ধান্তে, রাসূলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনো অধিকার কি ভাই আমাদের আছে? আমরা কে যে আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করব? ঠিক কিনা বলেন? আমরা কে? আমি আমার রাসূলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করব? আমি কে? আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্ত কেউ অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যাবে। আল্লাহর সিদ্ধান্ত কিভাবে মানতে হয় দেখেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম তার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, টাকা পয়সা ছিল না, কিন্তু তাকওয়া এবং পরহেজগারি তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি। যার দরুন আল্লাহর নবী তার ব্যাপারে বলেছেন, জুলাইবিব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের। কি দামি কথা না এটা? একটা রাজনীতিবিদ যদি কেউ বলে যে ও আমার, খালেদা জিয়া যদি বলে যে বিএনপি নেতা বক্তব্য দিয়ে গেল যে ও আমার লোক, কি কথাটার ওজন আছে না ভাই? রাসূল বলেন জুলাইবিব আমার, আমি রাসূল জুলাইবিবের। সুবহানাল্লাহ। অথচ এই লোকটার না আছে কোনো টাকা পয়সা, না আছে চেহারা, কিচ্ছু নাই, কিন্তু তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত। একদিন হুজুরের সামনে তিনি আসলেন, এসে বলেন, হে আল্লাহ রাসূল, আমি যদি মারা যাই আর আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, তো আল্লাহ কি আমাকে জান্নাতে হুর দেবে? তিনি জানতে চাচ্ছেন। এই কথার পেছনে একটা গুপ্ত প্রশ্ন আছে, রহস্যজনিত প্রশ্ন এটা। হুর তো আল্লাহ সকলকে দেবে, তো জুলাইবিব আলাদা করে কেন বললেন যে আল্লাহ কি আমাকে হুর দিবে নাকি? আল্লাহর নবী তার প্রশ্নের মধ্যে, তার এই প্রশ্নের ভিতরে তার মনের অবস্থা বুঝতে পারলেন। হুজুর জুলাইবিবকে বললেন, হাল্লা তাতাজাওয়াজিয়া জুলাইবিব, ও জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি, আমার মতো ব্যক্তিকে কে বিবাহ করবে? না আছে আমার টাকা পয়সা, না আছে চেহারা, না আছে বংশমর্যাদা, কোনো কিছুই তো আমার নাই। এটাই তিনি মনে করেছিলেন, যেহেতু দুনিয়াতে কেউ আমাকে পছন্দ করে না, তো জান্নাতে গেলে কি হুরের আমাকে পছন্দ করবে নাকি? এটা তিনি মনের মধ্যে দুঃখ নিয়ে রাসূলকে প্রশ্ন করেছেন, হে রাসূল, হে আল্লাহর নবী, আল্লাহ কি আমাকে হুর দেবে? হুজুর বুঝতে পেরেছেন মনে ভাবটা কি। হুজুর জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজ, বিবাহ করো না কেন তুমি, করো নাকি? জুলাইবিব বলেন, হে রাসূল, আমার আছেটা কি, আমাকে বিবাহ করবে কে? একদিক থেকে গায়ের রং কালো, একদিক থেকে টাকা পয়সা নাই, আরেক দিক থেকে বংশ খুব উঁচু বংশ নয়, কোনো দিক থেকে কেউ আমাকে সাপোর্ট দেয় না। আল্লাহর নবী এবার জুলাইবিবের দায়িত্ব গ্রহণ করলেন।
জুলাইবিবকে বিবাহ করাবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে পাত্রী তালাশ করা শুরু করলেন। খোঁজখবর নিয়ে শুনতে পেলেন একজন আনসারী সাহাবীর ঘরে বিবাহ উপযুক্ত সুন্দরী একটি মেয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবী, তোমার ঘরে বিবাহ উপযুক্ত মেয়ে আছে? বলে, হ্যাঁ আছে। বিবাহ দিতে চাও? জি দিতে চাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম দিলাম। সাহাবী তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহর নবী আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে, এর থেকে পরম সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে। হুজুর বললেন, সাহাবীরা, বিবাহের পয়গাম পাঠিয়েছি তবে আমার জন্য নয়, পয়গাম দিয়েছি আমার সাথী, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের নামটা শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ জুলাইবিব সম্পর্কে তিনি আগে থেকে অবগত আছেন। কালো মানুষ, সম্পদশালী মানুষ নন তিনি। মনে মনে ভাবলেন, আমাদের মেয়ে দেখতে এত সুন্দরী, এত সুন্দরী একটা মেয়ের জন্য এরকম একটা পাত্র নবীজি সিলেক্ট করলেন, কিন্তু আবার মুখের উপর হুজুরকে না বলবেন সে সাহস তো নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে সুযোগ দেন, ঘরে গিয়ে মেয়ের সাথে, মেয়ের মায়ের সাথে বিষয়টা একটু পরামর্শ করে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই পরামর্শ করবে, কারণ বিবাহের ক্ষেত্রে মেয়ের পছন্দ অপছন্দের গুরুত্ব ইসলামে সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। আমার দেশের মায়েরা বোনেরা, তারা ইসলামের অধিকার সম্পর্কে জানে না। তারা মনে করে ইসলাম তাদেরকে বন্দী করেছে। ইসলামে মেয়েদের হকের মাসালাগুলো জানতো মেয়েরা, পৃথিবীর সব তন্ত্র মন্ত্র বাদ দিয়া ইসলামের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে মহিলারা মিছিল করত। ইসলামে মা বোনদের এত অধিকার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, মেয়ের সাথে পরামর্শ করে আসো। এবার তিনি ঘরে গেলেন, মনে মনে ভাবলেন যে ছেলেটি আমারই পছন্দ না, সেই বিষয় নিয়ে এত মেয়ের সাথে পরামর্শ করার